নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা হলো মাঘী পূর্ণিমা। এই বছরের মাঘী পূর্ণিমা সম্পন্ন হচ্ছে আগামী 29শে মাঘ 12ই ফেব্রুয়ারি বুধবার। শুধু মাঘ মাস নয়, বছরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ দিন হিসেবেও গণ্য করা হয় এই মাঘী পূর্ণিমাকে। কারণ বলা হয় এই সময় দেব দেবীরা ভ্রমণ করতে আসেন, স্বয়ং শ্রী বিষ্ণু গঙ্গার জলে এই সময় অবস্থান করেন। তাই অন্যান্য পূর্ণিমা অপেক্ষা এই পূর্ণিমার গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মে এই পূর্ণিমাকে অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা হিসেবে গণ্য করা হয়েছে। তাই এই পূর্ণিমা কিছু কিছু বিষয় পালনের কথা যেমন বলা হয়ে থাকে, পাশাপাশিও এমন কিছু বিষয় আছে সেটাও এড়িয়ে যাবার নয়, বা এই পূর্ণিমাতে কিছু নিয়ম আছে, সেই নিয়ম নীতি পালন করলে ভালো ফল পাওয়া যায়। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব বা আপনাদের বলে শোনাবো মাঘী পূর্ণিমা কবে এবং কখন পড়ছে, এই পূর্ণিমার মাহাত্ম্য কী, এই পূর্ণিমার দিন কোন কোন বিষয় পালনের কথা বলা হয় এবং কোন বিষয়গুলি আমাদের অবশ্যই এড়িয়ে যাওয়া প্রয়োজন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, মন দিয়ে শুনবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আশা করি অনেক কিছু তথ্য এই ভিডিওর মধ্যে পাবেন। এবার আসা যাক মূল পর্বে। সবার প্রথমে আপনাদের জানাবো যে 1431 বঙ্গাব্দ 2025 সালে এই মাঘী পূর্ণিমা কবে এবং কখন পড়ছে। এই বছর মাঘী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী 28শে মাঘ 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি 6:08 থেকে। এই মাঘী পূর্ণিমা তিথি থাকছে পরের দিন 29শে মাঘ 12ই ফেব্রুয়ারি বুধবার রাত্রি 7:09 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে মাঘী পূর্ণিমা এই বছর পালিত হবে আগামী 29শে মাঘ 12ই ফেব্রুয়ারি বুধবার দিন। পূর্ণিমা যাবতীয় পালনীয় বিধি, পূজা অর্চনার ব্রত সমস্ত কিছু বুধবার দিন সম্পন্ন করতে হবে। তবে পূর্ণিমার এই নিশি পালন, যারা রাত্রি জাগরণ করে পূর্ণিমা পালন করেন, তাদের সেক্ষেত্রে মঙ্গলবার রাত্রিতে নিশি পালন সম্পন্ন করতে হবে। আর আপনি যদি মাঘী পূর্ণিমার পুজো দিতে চান তাহলে উদয়া তিথি মেনে বুধবার এই পুজো সম্পূর্ণ করতে পারেন। মাঘী পূর্ণিমার একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ বলে বিবেচিত হয় চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দেয়া বা নিবেদন করা। চন্দ্রদোষ দূর করার উদ্দেশ্যে এবং মনের প্রশান্তির জন্য এই চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করা হয়। অর্ঘ্য অর্থাৎ চন্দ্রদেবের উদ্দেশ্যে ফুল, জল এবং একটি থালায় সামান্য ক্ষীর বা পায়েস অথবা সামান্য দুধ নিবেদন করার কথা বলা হয়। চন্দ্রদেবের উদ্দেশ্যে এই অর্ঘ্য নিবেদন আপনি মঙ্গলবার এবং বুধবারও করতে পারেন। এই দুটি দিনে সায়ংকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় পূর্ণিমা তিথি থাকছে, তাই এই দুই দিনেই চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে পারবেন। তবে আপনি যদি মাঘী পূর্ণিমার দিন বাড়িতে সত্যনারায়ণ পুজো করাতে চান তাহলে তা অবশ্যই বুধবার সম্পন্ন করা প্রয়োজন। 29শে মাঘ 12ই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা 5:27 থেকে রাত্রি 7:03 মধ্যে এই সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করা প্রয়োজন। আশা করি এই বছরের মাঘী পূর্ণিমা সময়সূচি সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হয়েছেন। এবার আমরা জানব যে মাঘী পূর্ণিমার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ, বা এই দিনটিকে কেন এত গুরুত্ব দেওয়া হয়।
এই দিন কোন কোন বিষয়ে পালনের কথা বলা হয়ে থাকে। শাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমার দিন দেবদেবীরা মর্তে ভ্রমণ করতে আসেন। এই সময় শ্রী বিষ্ণুর অধিবাসয় গঙ্গার জলে, তাই এই পূর্ণিমাতে কিছু কিছু বিষয়ে আমাদের পালনের কথা বলা হয়ে থাকে। সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো গঙ্গা স্নান। বলা হয় যদি এই দিন গঙ্গা স্নান করা সম্ভব, তাহলে এক্ষেত্রে ব্যক্তি দীর্ঘদিন নিরোগ জীবনযাপন অতিবাহিত করতে পারে এবং তার সমস্ত পাপ দূরীভূত হয়ে ব্যক্তি মোক্ষ লাভ করতে সক্ষম হন। তাই মাঘী পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে অথবা সকাল বেলায় পারলে গঙ্গা স্নান করে নিন। যদি আপনি গঙ্গা নদীতে গিয়ে গঙ্গা স্নান করতে অক্ষম হন, তাহলে আপনি বাড়িতে জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিতে পারেন। এতে গঙ্গা স্নানের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। এই গঙ্গা স্নান করার সময় এই দিন ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়, আর মন্ত্রটি হলো ওম নমো নারায়ণ। গঙ্গা স্নান সম্পূর্ণ হওয়ার পর সূর্যদেবের উদ্দেশ্যে পূর্ব দিকে মুখ করে এই দিন জল, তিল এবং লাল ফুল অর্ঘ্য হিসেবে নিবেদন করতে হয়। দ্বিতীয়ত যে বিষয়টির কথা বলবো তা হলো এই দিন ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর পূজার পাশাপাশি চন্দ্রদেবেরও পুজো করা হয়। এই পুজোয় ভগবানের উদ্দেশ্যে চরণামৃত, পান, তিল, সুপারি, কুমকুম, ফুল, ফল, পঞ্চগব্য, দূর্বা ও তুলসী পাতা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করুন। তবে লক্ষ্মী দেবীকে তুলসী পাতা নিবেদন করবেন না। আর হ্যাঁ, এই দিন লক্ষ্মী দেবী গঙ্গা জলের সাথে মিছরি মিশিয়ে যদি ক্ষীর নিবেদন করতে পারেন এবং সেই ক্ষীর পুজো সম্পূর্ণ হওয়ার পর রাত্রিবেলা চাঁদের সম্মুখে কিছুক্ষণ রেখে দেওয়ার পর সকলের উদ্দেশ্যে যদি তা বিতরণ করেন, তাহলে ঘরে সুখ সমৃদ্ধি সর্বদাই বজায় থাকে এবং ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি কোনো চন্দ্রদোষ থেকে থাকে সেই দোষও মুক্ত হয়। তৃতীয়ত যে বিষয়টির কথা বলবো, এই দিন দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বিশেষ তিথিতে তিল, ঘি, গুড়, লবণ, কম্বল, বস্ত্র, শস্য বা যদি কোনো খাবার কোনো দুস্থ মানুষ, পশু পাখি অথবা কোনো সাধু সন্ত বা কোনো বাচ্চাকে দান করতে পারেন, তাহলে সেটি অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এতে পুণ্য প্রাপ্তি হয়। এই দিন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় এবং গরিব মানুষদের দান করার চেষ্টা করুন। বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে, তাহলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার যতটুকু সামর্থ্য তাকে অবশ্যই দিয়ে সাহায্য করবেন। এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে লক্ষ্মী নারায়ণ পূজা সম্পন্ন করুন। আর যদি কোনো কারণে এই পুজো সম্পূর্ণ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে যে বিষয়টি অবশ্যই আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন তা হলো সন্ধেবেলা মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি করে ঘিয়ের প্রদীপ এই দিন অবশ্যই জ্বালানো উচিত এবং এই মাঘী পূর্ণিমার ব্রত কথা অথবা শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত কথাটি একবার হলেও পাঠ বা শ্রবণ করার চেষ্টা করবেন। তাহলে একটি পাত্রে হলুদ, সিঁদুর ও ঘি একসঙ্গে মিশিয়ে সদর দরজার উপরে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। এর ফলে বাড়িতে প্রবেশ করবে মা দুর্গা। এই মাঘী পূর্ণিমার দিন তামসিক খাবার, ঝগড়া বিবাদ, অন্যের ক্ষতি করার মনোবাঞ্ছা এই সমস্ত কিছু এড়িয়ে চলুন। যদি অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে চান, তাহলে এই মাঘী পূর্ণিমার দিন লক্ষ্মী দেবীর সামনে 11টি কড়ি হলুদের তিলক দিয়ে রেখে পুজো করুন এবং পুজোর শেষে কড়িগুলি একটি কাপড়ের মধ্যে বেঁধে আলমারি বা আপনার ক্যাশ বাক্সে রেখে দিন। এতে মা লক্ষ্মীর কৃপায় আপনার অর্থনৈতিক সমস্যাও দূর হবে
এবছরের অন্যতম শ্রেষ্ঠ মাঘী পূর্ণিমা খুব সুন্দরভাবে পালন করুন। মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর কৃপা আপনার এবং আপনার পরিবারের ওপর সদা সর্বদা বর্ষিত হোক, এই কামনাটি করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা এর থেকে কিছু উপকৃত হন তাহলে অবশ্যই একটি কমেন্ট বা একটি লাইক করবেন।